মনে রাখবেন, প্রতিবেশী যদি আপনার আত্মীয় হয় তাইলে তার তিনটা অধিকার। প্রতিবেশী যদি আপনার অনাত্মীয় মুসলমান হয় তাইলে তার দুই অধিকার। আর প্রতিবেশী যদি আপনার আত্মীয় না, মুসলমান না, বিধর্মী, তারপর তার একটা অধিকার আছে। প্রতিবেশী যদি আপনার আত্মীয় এবং মুসলমান হয় তার তিনটা অধিকার। কেন? 1 নাম্বার আত্মীয়ের অধিকার, 2 নাম্বার মুসলমানের অধিকার, 3 নাম্বার প্রতিবেশীর অধিকার। প্রতিবেশী যদি আত্মীয় না কিন্তু মুসলমান, 2টা অধিকার, এক হচ্ছে মুসলমানের অধিকার, আরেক হচ্ছে প্রতিবেশীর অধিকার। আর প্রতিবেশী যদি মুসলমানও না, আত্মীয় না, বিধর্মী, তারপর তার একটা অধিকার আছে, প্রতিবেশীর অধিকার। আমি অনুরোধ করব, বাবা ইসলাম শিখেন, জানেন, বোঝার চেষ্টা করেন। মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি আল্লাহ রসুলের দুশমনও হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কিন্তু মা বাবা যদি আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করার জন্য আপনাকে বলে, সেটা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় কোনো মানুষের হুকুম পালন করা যাবে, কোনো মানুষের কথা শুনে আল্লাহর অবাধ্য হওয়া যাবে। কিন্তু মা বাবা যদি কাফের মুশরিক হয়, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, কারণ তারা কাফের মুশরিক, আল্লাহর আদালতে আসামি, আমার আদালতে তারা আসামি না, তারা আমার জন্মদাতা মা বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সাথে জিহাদে যাওয়ার অনুমতি চাই। নবীজি ইরশাদ করলেন, আহাইয়া ওয়ালিদাক, তোমার মা বাবা কি জীবিত আছে? তখন ওই সাহাবী বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা জীবিত আছে। নবীজি ইরশাদ করলেন, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও, ফাফিহিমা ফাজাহিদু, মা বাবার খেদমত করো, এটাই জিহাদের সওয়াব হয়ে যাবে। তাহলে মা বাবার খেদমত করার গুরুত্ব কি কম না বেশি? একটা যে বড় কম না বেশি? আজকাল আমাদের মা বাবা 5টা 7টা 10টা সন্তান লালন পালন করতে পারে, তাদের কোনো কষ্ট হয় না। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানদের মধ্যে এই বিষয় নিয়ে মিটিং বসতে হয়, মা বাবার দায়িত্ব কে নিবে? কথা বলেন না, ঠিক কিনা? এর চাইতে কুলাঙ্গার সন্তান আর কি হতে পারে? 2 জন মা বাবা যদি এতগুলি সন্তান লালন পালন করতে পারে, আর এতগুলি সন্তান মিলে মা বাবা লালন পালন করতে পারে না, এর চাইতে বড় নেককারজনক আর কিছু হতে পারে? তাইলে আমাদের পরিবার জীবন থেকে শুরু করতে হবে। পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন যারা, এদেরও অধিকার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি চায় তার হায়াত দীর্ঘ হোক, সেই জন্য তার আত্মীয় স্বজনের খবর নেই। তা আমরা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? নবীজি ইরশাদ করেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর কারা ঈমানদার নয়? নবীজি ইরশাদ করলেন, আল্লাযী লা ইউমান জারহু বিওয়াইকাহু, যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। মনে রাখবেন, প্রতিবেশী যদি আপনার আত্মীয় হয় তাইলে তার 3টা অধিকার। প্রতিবেশী যদি আপনার অনাত্মীয় মুসলমান হয় তাইলে তার 2 অধিকার। আর প্রতিবেশী যদি আপনার আত্মীয় না, মুসলমান না, বিধর্মী, তারপর তার একটা অধিকার আছে। প্রতিবেশী যদি আপনার আত্মীয় এবং মুসলমান হয় তার 3টা অধিকার। কেন? 1 নাম্বার আত্মীয়ের অধিকার, 2 নাম্বার মুসলমানের অধিকার, 3 নাম্বার প্রতিবেশীর অধিকার। প্রতিবেশী যদি আত্মীয় না কিন্তু মুসলমান, 2টা অধিকার, এক হচ্ছে মুসলমানের অধিকার, আরেক হচ্ছে প্রতিবেশীর অধিকার। আর প্রতিবেশী যদি মুসলমানও না, আত্মীয় না, বিধর্মী, তারপর তার একটা অধিকার আছে, প্রতিবেশীর অধিকার।